হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখতে পাচ্ছ তোমরা ক্লাস 7-এর ইতিহাসের তৃতীয় পরীক্ষার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র। তো প্রথমে রয়েছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, দেখো রামচরিত কাব্য কে রচনা করেন। তারপর রয়েছে এখানে কত খ্রিস্টাব্দে তৈমুর লং উত্তর ভারত আক্রমণ করেছিলেন। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন। দিন ইলাহি মতদর্শের প্রবর্তককে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রথম কথা কে বলেছিলেন। তারপর হচ্ছে ভারতের সংবিধানের প্রধান রূপকার কে। তারপর আছে দেখো যে শিবাজির অভিষেক কোথায় হয়েছিল। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে। শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলে। আর আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন। এই প্রশ্নগুলো এসেছিল, এই স্কুলের নাম দেখতে পাচ্ছ তোমরা, এক কথায় প্রশ্ন উত্তর এগুলো এসেছিল 10 নম্বরে। নেক্সট তারপরে এসেছিল সংক্ষিপ্ত উত্তর দাও 2 নম্বরের, যে গুরু গোবিন্দ কেন একসঙ্গে দুটি তলোয়ার ব্যবহার করতেন। চক্রপাণি দত্ত কে ছিলেন, তার লেখা সেরা বইটির নাম কি। আর চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেছিলেন। গীত গোবিন্দম কাব্যের রচয়িতাকে, তিনি কোন সেন রাজার রাজসভার একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। বল্লাল সেনের লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম। এই প্রশ্নগুলো এসেছিল 2 নম্বরের। নেক্সট তারপর এসেছিল স্তম্ভমেলাও, জাপান, সতনামি, তারপর হিন্দু শাহী খালসা, অষ্টপ্রধান সুফি, গুরু গোবিন্দ সিং, শিবাজি, পীর, নারনৌল, রাজারানী, প্রথম বাজিরাও। তারপর প্রশ্ন আছে, দেখো যে তৈমুরীয় বংশের বাবর মাত্র কত বছর, 12 বছর, 15 বছর না 16 বছর বয়সে ফারগানা প্রদেশে শাসনভার পান। তো এটার উত্তর 12 বছরই হবে, দেখো করা আছে। তো এগুলোর উত্তর যদি তোমাদের জানতে হয় তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে দাও, তাহলে আগামী ভিডিওতে এর অ্যান্সার দিয়ে দেওয়া হবে, তোমরা খুব শীঘ্র পেয়ে যাবে। তো তারপরের প্রশ্নটা দেখে নেবো কী আছে। জামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে। 1514 খ্রিস্টাব্দে, 1528 আর 1526। তারপর আছে দেখো হলদিঘাটের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেছিল। রানা প্রতাপ সিংহকে, সংগ্রাম সিংহকে, যশবন্ত সিংকে। এসব অপশান আছে, দেখে নাও তোমরা ভালো করে প্রশ্নগুলো কী আছে। তারপর দেখো আছে শিখ ধর্মের নাম, গুরু গ্রন্থ সাহিব। গুজরাট জয়ের স্মৃতিতে বুলওয়ান দরওয়াজা বানিয়েছিল আকবর। তারপর এখানে কোনটি সত্য মিথ্যা দিয়েছিল, 1 নম্বরের প্রশ্ন, দেখে নাও তোমরা ভালো করে। এবং এর জন্য বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এর উত্তরপত্র আসতে চলেছে তোমাদের, আগামীকালই চলে আসবে। তারপর দেখো যে বেমানান শব্দ বেছে নিয়ে লেখো। লুইপাদ, তারপর অশ্বঘোষ, শাহরপাদ আর কানুপাদ। এখানে অশ্বঘোষ হবে। অষ্টপ্রধান, বর্গী, মাবেলা, এটা মাবেলাই হবে। আর এখানে দেখো কলম। তো নেক্সট তারপর দেখো যে এখানে 2টো টিকা লিখতে বলেছে। 3টে টিকা দিয়েছিল, গুরু নানকের টিকা, নালন্দার টিকা দিয়েছে, আর হচ্ছে ইউরোপের সামন্ততন্ত্র। 3 নম্বরের প্রশ্ন এটা, যে কোনো দুটো, অর্থাৎ 6 নম্বরের। নেক্সট তারপরে দেখে না বড় প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন এটা, নাম্বার বিভাজনও করা রয়েছে এখানে। সুলহি কুল কি। দাক্ষিণাত্য অভিযানের খত মুঘল শাসনের ওপর কীভাবে প্রভাব ফেলেছিল। আর চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। এই যুদ্ধে শেরশাহের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন। শেরশাহের শাসন সংস্কারগুলি লেখো। তারপরে আছে দেখো যে পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল। আর জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত বেঁধেছিল কেন। আর এখানে তারপর প্রশ্ন রয়েছে যে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়। আর জেলা কী নিয়ে গঠিত হয়। পৌরসভা, গ্রাম পঞ্চায়েত কী কাজ করে। আর একটা লাস্ট প্রশ্ন এসেছে এখানে, দেখো শিবাজির নেতৃত্বে কিভাবে মারাঠাদের উত্থান হয়েছিল। মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো। শিবাজি কোন অস্ত্রের দ্বারা আফজল খানকে হত্যা করেছেন। তো এই ছিল প্রশ্নপত্রগুলো তোমরা পেয়ে গেছো। এগুলোর উত্তর কিন্তু রেডি রাখতে হবে। এগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসবে। আর এখান থেকে এগুলোর প্রশ্ন উত্তর জানবার জন্য, আনসার জানবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামী দিনে এই প্রশ্নের উত্তর তোমাদের সামনে চলে আসবে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আপডেট। সো থ্যাংক ইউ, লাইক করে ভিডিওটা শেয়ার করে দাও।